হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো কাঁচা আলু ও একটু সাবু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসাটা পরিষ্কার করে ধুয়ে একটু পরিষ্কার জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এরপর এখান থেকে এই আলুগুলোকে নিয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবং গ্রেটারের যে দিকটাতে ছোট ছিদ্র আছে সেই ছোট ছিদ্রটা দিয়ে আলুটাকে গ্রেট করে নেব। তো দেখুন আলুটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে একটা আলু গ্রেট করা হয়ে গেছে, দ্বিতীয় আলুটাকেও একইভাবে গ্রেট করে নিয়েছি। এরপরে আলুটাকে একটু পরিষ্কার জল দিয়ে দুবার ধরে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন এই জন্য আলুটাকে আবারও আমি জল বদলে দুবার করে ধুয়ে নিচ্ছি। তো আলুটা এখন ধুয়ে নিয়েছি, তারপর আবারও পরিষ্কার জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে একটু জলটাকে এইভাবে টিপে বার করে নেব, তারপর একটা পাত্রের মধ্যে এই আলুটাকে তুলে নেব। তো জলটা খুব ভালোভাবে নিংড়ে তুলে নিতে হবে। তো দেখুন আলুটা খুব সুন্দর করে গ্রেট করা হয়েছে, একদম দানা দানা মতো বোঝা যাচ্ছে। তো এইভাবে আলুটাকে গ্রেট করে নিতে হবে। তো দেখুন এরপর পুরো আলুটাকে আমি জল থেকে তুলে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এইভাবে পুরো আলুটাকে তুলে নেব, তারপর আলুটাকে একটু সাইডে রেখে দেব। আলুটা এখন সাইডে থাক, এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নেব। তাতে আমি 1/4 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। এখানে আমি মোটা দানার সাবুটা নিয়েছি। আপনাদের বাড়িতে যদি ছোটো দানার সাবু থাকে তাতেও এই রেসিপিটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না। তারপর এখানে পুরো সাবুদানাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নেব। তো দেখুন মিক্সিতে এটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তারপর এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে এটা যদি খুব ভালো করে গুঁড়ো না হয়, একটু দানা দানা যদি থেকে যায় তাতেও কোনো অসুবিধে নেই। তো দেখুন এরপর পুরো গুঁড়োটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এরপর ওই সাথে দুটো কাঁচা লঙ্কাকে একদম ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কার টুকরোটা নিয়ে নিয়েছি। এরপর ওই সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এরপর ওই যে আলুটা গ্রেট করে জল থেকে ভালো করে ঝরিয়ে তুলে রেখেছিলাম সেই আলুটা এখানে নিয়ে নিলাম। পুরো আলুটাই এখানে নিয়ে নিতে হবে। তো পুরো আলুটা এখানে নিয়ে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ওই সাথেই দিয়ে দেব প্রায় 1 মুঠো পরিমাণে কুচনো ধনেপাতা। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো মশলার ব্যবহার আমি করব না। এটাকে খুবই কম মশলা দিয়ে আমি তৈরি করেছি, যাতে আমরা ব্রত বা উপবাস উপলক্ষেও এটাকে বাড়িতে বানিয়ে খেতে পারি। খুবই সহজ রেসিপি এবং খুবই চটজলদি তৈরি হয়ে যায়। তো দেখুন এরপর সমস্ত কিছু দিয়ে প্রথমে একটু এভাবে মেখে নেব। আলুটার সাথে লবণ দেওয়ার পর আলুটা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জলে সাবুদানাটা কিছুটা ভিজে যাবে। সেই জন্য প্রথমে এখানে জলের ব্যবহার করব না, আগে আলু ধনেপাতা ও সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখুন এই জন্য এটাকে নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এইভাবে এটাকে যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। তো 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যাতে আলুটার জল বেরিয়ে সাবুদানাটা কিছুটা ভিজে যায়। তো দেখুন 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এরপর এটাকে আবারও হাতের সাহায্যে খুব ভালো করে একবার দেখে নেব যে কতটা আলুটা থেকে জল বেরিয়েছে এবং সাবুদানাটা কতটা ভিজেছে। তো সাবুদানাটা এখন মোটামুটি অনেকটাই ভিজে গেছে। এরপর এটাকে আবারও হাতে করে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটাকে দেখে নেব যে ঠিকমতো বাইন্ডিং আসছে কিনা। তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে একটু এইভাবে গোল গোল পাকিয়ে নিচ্ছি। তো এটাকে দেখে এখন মনে হচ্ছে একটু জলের প্রয়োজন হবে। তো আপনারা এটা এভাবে হাতে নিয়ে যখন দেখবেন যে খুব ভালো মতো করে গোল করা যাচ্ছে না, তখন এখানে 2 চামচ পরিমাণে জলের ব্যবহার করে নিতে হবে। তো দেখুন এইজন্য আমি এখানে 2 চা চামচ পরিমাণে একটু জল দিয়েছি। খুব বেশি জল একেবারে দেবেন না, অল্প করে জল দেবেন। যদি প্রয়োজন হয় পরে আবারও একটু ব্যবহার করে নেবেন। তো আমি এখানে 2-4 চামচ পরিমাণেই জল দিয়েছি, পরে আর আমার জলের ব্যবহার করতে হয়নি। এই জলেই এটা খুব সুন্দর একটা বাইন্ডিং চলে আসবে। তো দেখুন এভাবে এটাকে খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিলাম। এরপর এটা থেকে আমি একটু গোল গোল লাড্ডুর মতো করে এগুলোকে তৈরি করে নেব। তো
দেখুন এইভাবে এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আলু তো খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে। তো দেখুন আলুর সাথে এই সাবুদানা দিয়ে এই রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি হয়েছিল এবং ভীষণই খাস্তাও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো দেখুন এখানে আমার একটা তৈরি করা হয়ে গেছে। এরপর এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি। এগুলো বানানো খুবই সহজ, এই পদ্ধতিতে তৈরি করলে এগুলো খুবই চটজলদি তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুটা করে অংশ নেব আর হাতের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে এগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা এগুলো আপনারা যে কোনো উপবাসের সময় বিকেলে চায়ের সাথেও বানিয়ে খেতে পারেন বা এমনিতেও এগুলো স্যালাডের সাথেও খেতে পারেন। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। তো বন্ধুরা এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এখানে দুটো তৈরি করে নিলাম। তো এটা একটু বেশি বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য এর অংশটা একটু বাদ দিয়ে দিলাম। তারপর আবারও এটাকে হাতে করে আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা যাতে একই সমান মতো হয় সেই রকমভাবে এটাকে আমি চেষ্টা করেছি তৈরি করার। তো দেখুন এইভাবে আমি এটাকেও একটু হাতে করে বেশ টিপে টিপে গোল গোল করে তৈরি করে নিলাম। তো এইভাবে আমার দুটো এখানে তৈরি হয়ে গেছে। ওই একই পদ্ধতিতে আমি সমস্ত এই বলগুলোকে তৈরি করে নিয়েছি। তো দেখুন এখানে সব বলগুলো রেডি হয়ে গেছে এবং ধনেপাতা দেওয়ার জন্য এই টেস্টটা খুবই সুন্দর হবে। দেখুন এগুলোকে এখন রেডি করে নিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে প্রায় হাফ কাপ পরিমাণে তেল আগে থেকেই গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। তো দেখুন এটাকে আপনারা চাইলে ডুবো তেলে ভালো করে ভেজে নিতে পারেন ডিপ ফ্রাই করে, তবে আমি এটাকে কম তেলে শ্যালো ফ্রাই করে নেব। তো এই জন্য আমি তেলটা একটু কমই দিয়েছি। তো এরপর আমি সমস্ত বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। লো ফ্লেমে একদমই ভাজবো না, লো ফ্লেমে হলে তেলটা খুব বেশি অ্যাবজর্ব করে নেবে। তো এই জন্য আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এটা নাড়াচাড়া করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে আমার প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছিল। ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এগুলোকে একটু ভেজে নিতে হবে। যেহেতু তেলটা কম দিয়েছি সেই জন্য বারে বারে এটাকে নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে, তাছাড়া একদিকটা বেশি ভাজা হয়ে যাবে। তো এই জন্য আমি ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এটাকে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজেছি। কোনো সময় মিডিয়ামে রেখে এটাকে ভেজেছি, আবার কোনো সময় একটু গ্যাসটা বাড়িয়ে ভেজেছি। তো এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। তো বন্ধুরা যে কোনো ব্রত উপলক্ষে আপনারা এগুলো বাড়িতে বানিয়ে খেতে পারেন এবং এখানে আপনারা যদি কোনো কিছু মশলার ব্যবহার যেমন ধনেপাতা যদি না খান সেক্ষেত্রে ধনেপাতার ব্যবহার নাই করতে পারেন। তবে এখানে আমি সন্দক লবণই ব্যবহার করেছি। আপনারা এরকম সন্দক লবণ দিয়ে এটাকে ব্যবহার করতে পারেন, তাহলে এটা উপবাসের সময় খাওয়ার কোনো অসুবিধে থাকবে না। তো দেখুন এরপর আমি এগুলোকে উল্টে পাল্টে খুবই লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে এগুলোকে তুলে নেব, তারপর তেলটা ঝরিয়ে নিয়ে এগুলোকে একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাছাড়া এমনিতেও যে কোনো দিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সার্ভ করতে পারেন। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটা। দেখুন এখানে সবগুলোকে আমি তুলে নিয়েছি, তারপর এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন এর শব্দটা শুনে আপনারা বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল। ভীষণই খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছিল বন্ধুরা। এটাকে আপনারা স্যালাড যে কোনো স্যালাডের সাথে সার্ভ করতে পারেন, শসা গাজর, এবং এটাকে যে কোনো চাটনির সাথেও খেতে পারেন কিংবা বিকেলের দিকে চায়ের সাথেও সার্ভ করতে পারেন। খেতে ভীষণই টেস্টি হয়। তো বন্ধুরা দেখুন এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা ভীষণই নরম। তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা আপনাদের অশেষ ধন্যবাদ। তো দেখুন এখানে আমি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা খাস্তা ও মুচমুচে মতো তৈরি হয়েছে। আবারও দেখা হবে পরের ভিডিওতে।